ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। বর্তমান সময় যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায় হিউজ লেভেলে কিন্তু মার্কেটে ডাউনফল হচ্ছে। সকালবেলার ভিডিওতে আমি আপনাদের বিটকয়েনকে নিয়ে প্রাইস প্রেডিকশন করে দিচ্ছিলাম যে $64,000 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্স থেকে রিজেকশন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ঠিক সেভাবেই কিন্তু মার্কেটে যদি বলা যায় একটা মুভমেন্ট কিন্তু হচ্ছে। এছাড়া মার্কেটে কিন্তু একটা নেগেটিভ নিউজ রয়েছে, মানে ইসরায়েল যদি অ্যাটাক করে তাহলে মার্কেটে কিন্তু হিউজ লেভেলের ডাম্প হতে পারে। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে কোরিলেট করলে আমরা এটুকুনি প্রেডিক্ট করতে পারি যে মার্কেটে সাধারণত কী হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা কিছু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, যেই অল্ট কয়েন মিম কয়েনগুলো সাধারণত আপনাদের রিকোয়েস্টের কয়েন রয়েছে। তো আজকে এই অল্ট কয়েন মিম কয়েনগুলো যেগুলো অ্যানালাইসিস করবো সেগুলো হতে পারে আপনার পোর্টফোলিওতে থাকতে পারে, কিন্তু মার্কেটে কতটুকু নেগেটিভিটি আমরা দেখতে পারি বা অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে কতটুকু ডাম্প আমরা দেখতে পারি সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটু প্রাইস প্রেডিকশন করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, জয়েন করতে পারেন। আর আরও একটা আমার কথা থেকে থাকে প্রতিটা ভিডিওতে আপনাদের বলি, মানে এটা আমার ডিসক্লেমার, আমি কোনো রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই। দেখুন, ক্রিপ্টো মার্কেট কিন্তু হাই ভোলাটাইল মার্কেট। তো এই মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটু সেলফ স্টাডি বা সেলফ অ্যানালাইসিস করে নেবেন। তো যাই হোক, আজকে আমরা পাঁচটা কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, আর একটা এক্সট্রা কয়েনকে নিয়ে আমরা অ্যানালাইসিস করব, বিশেষ করে বিজিবি কয়েন, মানে বিটগেটের যে নিজস্ব কয়েন রয়েছে সেই কয়েনটাকে কিন্তু আজকের দিনে হিউজ লেভেলে ম্যানুপুলেশন করা হয়েছে। আপনারা জানেন প্রচুর ক্রিপ্টো মার্কেটে সেন্ট্রালাইজ কয়েন থাকে, যেই সেন্ট্রালাইজ কয়েনগুলোকে সাধারণত হিউজ লেভেলে ম্যানুপুলেশন করা যেতে পারে। কিন্তু ডিসেন্ট্রালাইজ যে কয়েনগুলো রয়েছে, যেগুলো সাধারণত যদি বলে পাবলিকের ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে বসে আছে, সেই কয়েনগুলো সাধারণত ম্যানুপুলেশন করা একটু কঠিন। তো আমি এটুকু বলতে পারি আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা সাধারণত ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করেন। আজকে আমার ভিডিওতে সাধারণত ব্যক্তিগত ওপিনিয়ন বা আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করব। আশা করি বুঝতে পারবেন মার্কেটের নেক্সট মুভমেন্ট বা কী হতে পারে মার্কেটে। একটাই কথা বলে রাখবো, মার্কেট কিন্তু টোটালি আপ ট্রেন্ডে রয়েছে। 5ই আগস্ট ইসরায়েল এবং হামাসের যুদ্ধের দিন, সেই দিনকে কিন্তু মার্কেটে একটা হিউজ লেভেলের অ্যাকুমুলেশন বলবেন বা ম্যানুপুলেশন বলবেন আপনারা কিন্তু দেখতে পেয়েছেন। সেই জায়গাটাতে একটা হ্যামার ক্যান্ডেল কিন্তু আমি দীর্ঘদিন ধরে আপনাদের হাইলাইট করে আসছি, যে এই হ্যামার ক্যান্ডেলটায় সাধারণত হিউজ লেভেল কিন্তু মার্কেটে বাইং হয়েছে। তো ওভারঅল অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, এটুকু বলা যেতে পারে মার্কেট কিন্তু টোটালি আপ ট্রেন্ডে মুভমেন্ট হয়ে গেছে। এবার আপ ট্রেন্ডে মুভমেন্ট হয়ে যাওয়ার পরে মার্কেটে আমরা কি অ্যাকুমুলেশন দেখতে পারি, মার্কেট কতটুকু ডাউনফল হতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিস সাধারণত কি উঠে আসছে আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস, তো সেটাই আপনাদেরকে শেয়ার করবো। তো যাই হোক, বেশি সময়ের মানে খুব কম সময়ের মধ্যে জাস্ট কিছু ইনফরমেশন আপনাদের আজকের ভিডিওতে দেখবো। তো চলুন আমরা একটু দেখে নিই যে পাঁচটা কয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। সর্বপ্রথম আমরা ক্রিপ্টো মার্কেটের একটু ওয়ালপেপারটা দেখে নেবো। যদি বর্তমান সময়ে বিটকয়েনের ভ্যালু দেখেন $63,053 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েনের বর্তমান সময় ডমিনেন্স রয়েছে 56.86%, বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিটকয়েন 1.52% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা যদি ইভিনিংয়ের ওয়ালপেপারটা দেখেন, বেশিরভাগ কয়েন কিন্তু আপ ট্রেন্ডে চলছে, কিছু কিছু কয়েন হয়তো মার্কেটে ডাউন ট্রেন্ডে চলছে। তো যাই হোক, আমরা একেবারে ডাইরেক্ট চার্টে চলে যাব, যে চার্টে সাধারণত পাঁচটা কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করব। একটু আমি আপনাদের বলে দেবো যে কয়েনগুলোকে নিয়ে অ্যানালাইসিস করবো। একটা হচ্ছে শিবা ইনু, গালা, পেপে, টন, ডগস অ্যান্ড বিজিবি, যেটা সাধারণত বিটগেটের টোকেন। তো আমরা শিবা ইনুকে যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে একটু ভালো করে অ্যানালাইসিস করি, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে রেজিস্ট্যান্সটা ড্রয়িং করছি, এই রেজিস্ট্যান্সটা সাধারণত অলরেডি ব্রেকআউট হয়ে মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সের বাইরে চলে গেছে। কিছুদিন মার্কেট সাইডওয়ে ছিল, ওভারঅল মার্কেটকে একটা পাম্প দেখানো হয়েছে। দেখানোর পরে মার্কেটে এখন শিবা ইনুর ভ্যালু চলছে লাস্টের 4 ডিজিট, মানে $1799 আশেপাশে। তো বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে মার্কেটকে যদি আমরা দেখি খুব নেগেটিভ, মানে ইসরায়েল যদি অ্যাটাক করে কোনো কারণে মার্কেটে যদি আমরা ডাউনফল দেখি, অ্যাজ এ এক্সপেক্টেড ডাউনফল আমরা এটুকু বলতে পারি, মানে লাস্টের 4 ডিজিট যদি বলি 1400 আশেপাশে সাধারণত আমরা একটা সাপোর্ট জোন আমি আপনাদের ড্রয়িং করে দিচ্ছি, এই রেঞ্জটাতে সাধারণত আমরা দেখতে পারি। আমি নেগেটিভ বলছি, ওকে। কিন্তু কিছুদিন আগে আপনারা যদি ভালো করে দেখেন, ইসরায়েল এবং হামাসের যেদিন যুদ্ধ হয়েছিল, যুদ্ধের ডেটটাও আমি বলে দিচ্ছি 5ই আগস্ট,
সেই দিনটাতে মার্কেটে সাধারণত এই ক্যান্ডেলটা আমি একটু আপনাদের শো করে দেবো। এই ক্যান্ডেলটা সাধারণত তৈরি হয়েছিল, যদি বলা যায় মার্কেটে যেমনই ডাউনফল হয়েছিল সাথে সাথে কিন্তু বাইং প্রেশারের মাধ্যমে মার্কেটকে কিন্তু তুলে দেওয়া হয়েছিল। তারপরে যে 5ই আগস্ট যে অল টাইম লোটা তৈরি করেছিল, সেই লোতে কিন্তু মার্কেট আজও পর্যন্ত স্টিল নাও এখনও কিন্তু শিবা ইনু আসেনি। তো এটুকু বলা যেতে পারে মার্কেটে যে পজিশনে বর্তমান সময় শিবা ইনুর ভ্যালু চলছে, মার্কেট এই জায়গাটাতে ডাউনফল হলে একটা লিমিটেড রেঞ্জ পর্যন্ত আমরা দেখতে পারি। বাট মার্কেটের চার্ট কিন্তু পরিবর্তনশীল, প্রতিটা মুহূর্ত মার্কেটের উপরে আপনাকে আপডেট রাখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, যে মার্কেট কোথায় কী হতে পারে। ওকে, টেকনিক্যাল অ্যানালাইসিস 100% বলে কিছু হয় না, আপনাকে প্রতি মুহূর্ত মার্কেটের উপর নজর রাখতে হবে। সাপোর্ট জোনকে ভাঙলে কী হতে পারে, রেজিস্ট্যান্সকে ভাঙলে কী করতে হবে, কোনো রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি ফেক ব্রেকআউট হয়েছে না ফলস ট্রু ব্রেকআউট হয়েছে, এগুলো আপনাকে টোটাল সিস্টেমের উপর নজর রাখতে হবে। আমরা গালাতে চলেছি, গালার ক্ষেত্রেও সেম টু সেম যদি ভালো করে দেখেন, তার রেজিস্ট্যান্স থেকে অলরেডি মার্কেট কিন্তু বেরিয়ে গেছে। গালা, শিবা ইনু এগুলোর ক্ষেত্রে কিন্তু বাইং জোন ক্রিয়েট হয়ে গেছে, আমি বহুদিন আগেই ভিডিও দিয়েছিলাম। কিন্তু বাইং জোন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে মার্কেট কিন্তু ওয়েট করে সাইড বেস থাকে, এবার ধীরে ধীরে আমরা মার্কেটে মুভমেন্ট দেখতে পাবো। কিন্তু যুদ্ধের যদি এফেক্ট আসে তাহলে তাতে কী হতে পারে সেটাও আমরা একটু প্রাইস প্রেডিকশন করব। দেখুন, যুদ্ধের যদি এফেক্ট আসে গালা কয়েনের ক্ষেত্রে মার্কেটে একটা ছোটোখাটো আমরা অ্যাকুমুলেশন দেখতে পারি, যেটা সাধারণত আমার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে গ্রিন কালারের যে ড্রটা রয়েছে, এটা কিন্তু গালার ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট জোন। ওকে, তো গালার ক্ষেত্রে যদি ভালো করে দেখেন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এজ এ আমার প্রাইস প্রেডিকশন ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা উঠে আসে আর কি। তো মার্কেটে আমরা লাস্টের যদি 4 ডিজিট বলি $0.0017 আশেপাশে আমরা দেখতে পারি। 5ই আগস্ট গালার ক্ষেত্রে এই ক্যান্ডেলটা আমি আপনাদের একটু শো করে দেখাবো, যে হ্যামার ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছিল ইসরায়েল এবং হামাসের যুদ্ধের দিন, যেই সময় সাধারণত মার্কেট ডাউনফল হওয়ার সাথে সাথে মার্কেটকে তুলে দেওয়া হয়েছে বাইং প্রেশারের মাধ্যমে। তারপরে এই গালার ক্ষেত্রে কিন্তু লোয়ার লোতে একবারও টাচ করতে আসেনি। ওকে, তারপর থেকেই কিন্তু মার্কেট টোটালি পজিটিভ মুভমেন্ট নিয়েছে। দেন আমরা পেপে কয়েনে যদি ভালো করে দেখি, পেপে কয়েন সাধারণত একটা সময় 10x রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে মার্কেটকে যদি পেপে কয়েনকে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, পেপে কয়েনের ক্ষেত্রে আমি বলছিলাম অ্যাজ এ বাইং জোন কিন্তু ক্রিয়েট করে ফেলেছে। তাহলে পেপে কয়েন এই রেজিস্ট্যান্স জোনকে অলরেডি ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু টোটালি আপ ট্রেন্ডে মুভমেন্ট হয়ে গেছে। তাহলে বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে মার্কেটে যদি আমরা ডাউনফল দেখি নেগেটিভ পজিটিভ কী হতে পারে, তাহলে পেপে কয়েনের ক্ষেত্রে কিন্তু আমার একটা সাপোর্ট জোন রয়েছে, স্ট্রং সাপোর্ট জোন। যদি এই সাপোর্ট জোনকে ব্রেক ডাউন দেয় তারপরে আমাদের কী হতে পারে সেটা কিন্তু আলাদা টেকনিক্যাল অ্যানালাইসিস। কিন্তু পেপে কয়েনের ক্ষেত্রে এখন একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। পেপে কয়েনের ক্ষেত্রে ইসরায়েল এবং হামাসের যুদ্ধের দিন আমি এই হ্যামার ক্যান্ডেলটা আপনাদের শো করছি, এটা সাধারণত 5ই আগস্টের হ্যামার ক্যান্ডেল। যদি বলা যায় মার্কেটে একদিনে হিউজ লেভেলের ডাউনফল করিয়ে মার্কেটকে টোটালি তুলে দেওয়া হয়েছিল, তারপরে আর পেপে কয়েনের যে অল টাইম লো সেখানে কিন্তু মার্কেট আর আসেনি। ওকে, আমরা চলে এসেছি টন কয়েন। টন যদি বলা যায় ইসরায়েল এবং হামাস এর যুদ্ধের পরেই সাধারণত এই ক্যান্ডেলটা বাইন্যান্স এবং বিভিন্ন জায়গায় সাধারণত দেখা হয়েছে, লিস্টেড হয়েছে। ওকে, তাহলে যদি বলা যায় বর্তমান সময়ে পেপে কয়েনের যে ভ্যালুটা চলছে, টন কয়েনের যে ভ্যালুটা চলছে $5.25 আশেপাশে। যদি কোনো কারণবশত এই টন কয়েন ডাউনফল হয় মার্কেটের নেগেটিভ নিউজের ফলে, তাহলে সেটা আমরা দেখতে পারি অ্যাপ্রক্সিমেট $4.78 আশেপাশে। ওকে, এই পজিশনটা কিন্তু টন কয়েনের ক্ষেত্রে আমরা একটা রেজিস্ট্যান্স সাধারণত আমি আপনাদের হাইলাইট করতে পারি, এই রেজিস্ট্যান্সটাকে যতক্ষণ না ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত টন কয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা ভালো বা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো না। ডক্স কয়েন সাধারণত টেলিগ্রামেরই একটা টোকেন, কিছুদিন আগেই বাইন্যান্সে লিস্টেড হয়েছিল। যদি বলা যায় ডক্স কয়েনের ক্ষেত্রে আমি কিছুদিন ধরে আপনাদের একটা রেজিস্ট্যান্স ড্র করে আসছি, এই রেজিস্ট্যান্সটা ডক্স কয়েনের ক্ষেত্রে কিন্তু আমার একটা সাপোর্ট জোন রয়েছে। ওকে, যেটা সাধারণত নিচে ড্রয়িং করা রয়েছে। ডক্সের ক্ষেত্রে যতদিন পর্যন্ত মার্কেটে এই রেজিস্ট্যান্সটাকে ফুল ভলিউম, আমি আবারও কথাটা কিন্তু উচ্চারণ করছি, ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ডগসের ক্ষেত্রে আমরা কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো না। কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট যদি বলা যায় পজিটিভ রয়েছে। ওকে, তো এখন জাস্ট সবাই ওয়েট করছে যদি কোনো কারণে যুদ্ধের কারণে মার্কেট ক্র্যাশ হয়। বিজিবি কয়েন, বিটগেটের নিজস্ব কয়েন, আজকের দিনে মার্কেটে হিউজ লেভেলের ম্যানুপুলেশন করা হয়েছে, টোটালি সেন্ট্রালাইজ কয়েন। যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখেন মার্কেটে হিউজ পরিমাণে লিকুইডিটি খেয়ে নিয়েছে মার্কেট। ওকে, এই বিজিবি কয়েনটা টোকেনটা দেন বর্তমান সময় যদি বলা যায় এই বিজিবি কয়েন যারা সাধারণত এই যে ইনভেস্টমেন্ট করে বা ট্রেড করে তাদের লিকুইডেট করে দিয়েছে। তাহলে এই কয়েনটা আজকে আমি ফার্স্ট টাইম এই কারণেই বলছি, কারণ এই কয়েনটাতে আজকের দিনে হিউজ লেভেলে মার্কেটে ডাউনফল করিয়ে বাইং প্রেশারের মাধ্যমে কয়েনটাকে টোটাল তুলে দেওয়া হয়েছে। তো আমি একটা কথা বলতে চাই, কিছু কিছু কয়েন আছে সাধারণত মার্কেটে হিউজ লেভেলের ম্যানুপুলেশন করা হয়, তো প্লিজ অ্যাভয়েড আমার মনে হয় সেই সমস্ত কয়েনগুলোকে, এটা আমার মনে হয়। তো আপনাকে কিছু কিছু কয়েন সিলেক্ট করা দরকার রয়েছে, কিছু কিছু কয়েন সাধারণত একটু দেখে বুঝে
সাধারণত আপনাকে সেই কয়েনের পিছনে যাওয়া উচিত। যদি ফিউচার ট্রেড করেন, ফিউচার ট্রেড কিন্তু সব জায়গায় করা যেতে পারে না। আপনি মানে অনেক সময় দেখি কোনো একটা কয়েন লিস্টেড হয়েছে, সেই কয়েনেই সাধারণত ফিউচার ট্রেড শুরু করে দেওয়া হয়। তো দেখুন আপনি কিভাবে ট্রেডিং করছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি যদি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলি, মার্কেটে নতুন লিস্টেড কয়েন বা পুরনো কিছু কয়েন আছে, সব কয়েনে কিন্তু ফিউচার ট্রেড করা যায় না। ফিউচার ট্রেডের জন্য কিছু কিছু পোটেন্সিয়াল কয়েনগুলোকে আমার মনে হয় খোঁজা ভালো, আর সবথেকে প্রেফার মানে এটা আমার ভালো লাগে বিটকয়েনের উপর ফিউচার ট্রেড করাটা। ওকে, তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, আর তেমন কোনো কিছু ইনফরমেশন দেবো না। আগামীকালকে চেষ্টা করব বিটকয়েনের একটু নজর রাখবেন, নেক্সট দিন বিটকয়েনের উপর একটু ভালো করে টেকনিক্যাল অ্যানালাইজ করবো যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। ওকে, তো যাই হোক আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপরে একটু নজর রাখুন যে নেক্সট মুভমেন্ট মার্কেটের কী হতে পারে।